গুলশান চাঁদাবাজির সাথেও জড়িত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাম্মী আহমেদ সাবেক এমপি, তার বাড়িতে সেই চাঁদাবাজির সাথেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। অবাক হচ্ছেন, বিস্মিত হচ্ছেন বাংলাদেশের মানুষ। আপনারা ভাবছেন, ভেবেছেন যে পুরনো একটি ব্যবস্থা পরিবর্তন হয়েছে। পুরনো ব্যবস্থা বলতে বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়েছে, হয়ে একটি নতুন বন্দোবস্তের মধ্যে আপনি ঢুকে গেছেন। আপনার জীবন সহজ করবে, আপনার জীবন সুন্দর করবে, আপনার জীবনকে সিঙ্গাপুরের জীবন বানিয়ে দেবে, মালয়েশিয়ান জীবন বানিয়ে দিবে, ইউরোপিয়ান আমেরিকান জীবন বানিয়ে দেবে। সে আশায় বুড়ো বালি, সে আশা কখনোই পূর্ণ হবার নয়। যারা এমন অপকর্মের সঙ্গে জড়িত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কে? কদিন আগেও খেতে পড়তে পারতো কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। একটা গ্রামের স্কুলের একটা শিক্ষকের ছেলে, বেসরকারি বা এমপিওভুক্ত একটা স্কুলের শিক্ষকের ছেলে। উপদেষ্টার বাবা এই শিক্ষকের কৃতকর্ম আপনারা ইতিমধ্যেই মাল্টিমিডিয়া গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নানান কৃতকর্ম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। হেলিকপ্টার থেকে শুরু করে, অস্ত্র বহন থেকে শুরু করে, তার এপিএস এর দুর্নীতি, এপিএস দুর্নীতি মানে তো তারই দুর্নীতি। এই হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবার সামনে এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বক্তব্য রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন কিছুদিন আগে যে জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলেছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে। ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি, অনেকে মনে করে চাঁদা দেওয়াটাও মনে হয় আমার দায়িত্ব। আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল, আমাকে 50 টাকা 100 টাকা দিতে হবে। এটি গত মার্চ মাসে তার এলাকা, এদের আবার এলাকা আছে, ফকির মিসকিনের এলাকা আছে, তার এলাকা কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য, চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য। আবার গতকালকে গণমাধ্যমে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মিস্টার ভুঁইয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে, কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো সেটার নিশ্চয়তা নেই, তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব, বিবিসি বাংলাকে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। নির্বাচন করবেন, ফকিরের বাচ্চা, মিসকিনের বাচ্চা আবার নির্বাচন করবে, দেশের 12টা বাজিয়ে দিয়ে নির্বাচন করবে। গুলশানে যে চাঁদাবাজির সাথে যুক্ত, এই চাঁদাবাজির অংশ ছিল একটি ছেলে, সেই ছেলেটির একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, তারপরেও আলোচনাটার একটা অনুভূতি আসার জন্য আমরা ভিডিওর শুরুর অংশটা একটু দেখে আসি, তারপরে আলাপ করি। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল, সেটা ছিল আমি। ওয়েস্টিং এর নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আর সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়া আনলো আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির গুলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে এইভাবেই। দর্শক, ভিডিওটা দেখলেন। রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় এই মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস থেকে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর ভিডিওটি। এই ভিডিওতে যে কথা বললেন তিনি হচ্ছেন জানে আলম অপু। ধারণা করা হচ্ছে যে চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু।
ভিডিওটা বেশ বড়, 35 মিনিটের এই ভিডিওতে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন তিনি। ভিডিওতে আপনারা কিছুটা শুনলেন এবং 35 মিনিটের ভিডিও যারা দেখেছেন, 35 মিনিটের ভিডিও এখানে আপলোড করবার প্রয়োজন নেই। তাতে জামিয়া আলম অপু বলেন যে গুলশানে চাঁদাবাজের ঘটনায় টাকার ব্যাগ নিতে ছেলেটাকে দেখেছেন, আপনারা শুনলেন, ছেলেকে দেখেছেন সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়করা গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল চাঁদাবাজ। তিনি বলেন, আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি জানেন ওই দিন ভোর 5টার সময় ওই জনের ডিসি এসি কে অবগত করে একদম অফিসিয়ালি প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সামনের বাসায় আমরা অভিযান চালাই? আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়? অপু আরো বলেন, মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলা আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি সামনে সেখানে ছিলেন, কিন্তু তথ্য পেয়ে তিনি পালিয়েছিলেন। যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করেছেন, কার ফোনের সামনে ওই বাসা থেকে বের হয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন 35 মিনিটের ভিডিওতে। অর্থাৎ এই চাঁদাবাজিটার সঙ্গে সরাসরি জড়িত আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা তো পরিবর্তন দেখব। আজকে যারা দেশ শাসন করছে, আজকে যারা তাণ্ডব চালাচ্ছে, তারা ভয়ঙ্কর, তারা ভয়াবহ। আওয়ামী লীগকে বলবো, আপনারাই সংশোধন হয়ে ফিরে আসুন। আপনারা ছাড়া এই জাতিকে, এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। এই যে ছাত্র সমন্বয়ক উপদেষ্টা, অতঃপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, টোকায়, এদেরকে টোকায়ও বলে মানুষ, নির্বাচন করবে কুমিল্লার মুরাদনগর থেকে। কুমিল্লার মুরাদনগর এলাকায় তার যে অবস্থা, তার পরিবারের যে অবস্থা, কবে না জনরোষে তার পিতাকে ধরে পিটিয়ে মানুষ ধ্বংস করে দেয়, এরকম অবস্থা চলছে। এরা করবে ইলেকশন, এরা করবে আপনাদের সংস্কার, এরা করবে আপনার দেশ উদ্ধার। অর্থাৎ এরা এমন কোন অপকর্মে নেই যে জড়িত নয়। ভাই, আওয়ামী লীগের আমলে যে অপকর্মগুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, এমনটা হয়নি, অনেক ভালো ছিল, এদের তুলনায় অনেক ভালো ছিল। প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে আমি কোনো দল করি না ভাই, আমি একদম দিনের সাথে বলছি, জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। আওয়ামী লীগের কোনো লোক বলতে পারবে না যে আমি তাদের রাজনীতির সাথে জড়িত, বিএনপির কোনো লোক বলতে পারবে না আমি তার রাজনীতির সাথে জড়িত, আর জামাত তো প্রশ্নই আসে না। আমি একদম নিরপেক্ষভাবে বলছি, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে আজকে যে অবস্থা, তার তুলনায় আওয়ামী লীগ অনেক ভালো। আওয়ামী লীগকে ফিরে আনুন, ফিরে আনবার জন্য সবাই চেষ্টা করুন। ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগের পরিবর্তে আপনি বিএনপিকে দায়িত্ব দেবেন? গত 1 বছরে বিএনপির কর্মকাণ্ড দেখছেন না? বিএনপি আমাদেরকে কোথায় নিয়ে যাবে একবার চিন্তা করেছেন? এক বাহিনী খেয়ে গেছে, আর এক বাহিনী খাচ্ছে, এবং খাওয়াটা, ওই বাহিনীর খাওয়ার মধ্যে একটা লিমিটেশন ছিল, রাগ ঢাক ছিল। যে আর এক বাহিনী, বিএনপির বাহিনী খাচ্ছে, খেতে খেতে একদম বদহজম করে ফেলছে, খাচ্ছে কখনো কখনো খেতে খেতে বমি করে ফেলছে। আপনি এদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন? আর এই টোকাইদের তো প্রশ্নই আসে না। কাজেই ভাই, বিনয়ের সাথে বলছি যে এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আমার এই কথাগুলো হয়তো যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলবেন আমি আওয়ামী লীগের লেসপেন্সর, আওয়ামী লীগের সহযোগী, আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই। আমার দেশ বাঁচানোর জন্য যদি হয় যে আমার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে হবে, আমি করব প্রয়োজনে, তাও এই ধরনের চাঁদাবাজ, টোকায়, বদমাইশ এদের সাথে নয়। আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে স্বয়ং একজন উপদেষ্টা, এদের তো উপদেষ্টা হওয়ার কথা না, এরা তো প্রাইমারি স্কুলের চাকরি পাবে না, একটা 3য় শ্রেণীর সরকারি চাকরি পাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। একটা চাকরি পেয়ে দেখাক, তারপরে বলেন তারা মন্ত্রী। আলাউদ্দিনের চেরাগ 1.5 বছর আগেও হয়তো খেয়ে না খেয়ে ঢাকা শহরে দিন যেত, তারা আজকে মন্ত্রী। একবার ভাবতে পেরেছেন? এই জন্য রূপকথার গল্পকেও হার মানায়। কাজেই আমাদের মুক্তির চিন্তা করতে হবে, সুস্থ চিন্তা করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি কিচ্ছু বুঝি না, যে আমাকে বাঁচাবে আমি তার সাথেই থাকবো, এটাই আমার মত হওয়া উচিত।
1 কোটি টাকা আদায়ের নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ। 35 মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বিত্তবৈভবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু। এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু। টাকা নেওয়ার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো। তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করছেন, কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন, যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। জানে আলম অপুকে 1 আগস্ট রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে 26 জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সে সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন, প্রথমত আমি গ্রেপ্তার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি নাই। আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু। দর্শক, অপুর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই। গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পদত্যাগের খবর আসে। অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি। আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে। প্রশ্ন হলো, একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর 2024 সালের 11 আগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ। চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান, দুর্নীতিকে শেষ করে দিবেন। এরপর 16 আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ। ওই মন্ত্রণালয় তার হাতে ছিল 10 নভেম্বর পর্যন্ত। দায়িত্ব পুনর্বণ্টনের পর 10 নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব। ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি। কেবল তিনি নন, পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত বিরতিতে আসছে গুরুতর অভিযোগ। তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে। ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় 4 মাসের মধ্যে। গত বছরের 17 নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। এর 5 মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজিইডির ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স। অন্যদিকে আসিফের পিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে। মোয়াজ্জেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে। তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাভিশনের অনুসন্ধানে ক্ষমতার পট পরিবর্তনের 1.5 মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয়। 2024 সালের 17 সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা। শিখা রানীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নিজেই প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিল্লাল হোসেন। দর্শক, গত বছরের 25 ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মাহমুদ সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন। প্রশ্ন হলো, গুলশানের ঘটনা ফাঁস হওয়ার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইউনূস? অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কি তার নিয়োগকর্তাদের দুর্নীতির হ্রাস টানতে মনোযোগী হবেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে সুদে আসলে দিয়ে যাবেন? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।